প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টির সঙ্গে ঝড়ে ঘরবাড়ি দোকানপাট তছনছ হয়েছে, ভেঙে পড়েছে গাছপালা, প্রাণহানি হয়েছে বেশ কয়েকজনের। মোংলা, সাতক্ষীরার শ্যামনগর, পটুয়াখালীর কলাপাড়া, কুয়াকাটা ও খেপুপাড়ায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে রেমাল। এই প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে বিষখালী, সন্ধ্যা, পায়রা, গলাচিপা ও তেঁতুলিয়া নদীর উপচে পড়া পানিতে বরগুনা ও পটুয়াখালী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আশঙ্কা তুলনায় আগেভাগেই ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগের প্রভাবে পটুয়াখালী নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে। বাতাসের তোড়ে এসব এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বরগুনায় তলিয়ে গেছে ২৭টি গ্রাম, ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বাগেরহাটের বলেশ্বর, পানগছি, খাসিয়াখালী ও দরাটানা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এতে শরণখোলা ও মোড়লগঞ্জে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বাগেরহাটে ৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। খুলনার দুর্যোগপ্রবণ উপকূলীয় উপজেলা দাকুব, কয়রা, পাইকগাছা ও বটিয়াঘাটায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। চট্টগ্রামে রেমালের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে, এতে করে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। কক্সবাজারে বঙ্গোপসাগরের জোয়ারে প্লাবিত হয়েছে ২১টি গ্রাম। নোয়াখালীর হাতিয়ায় বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে, এতে পানি বন্ধ হয়ে পড়েছে হাজারো মানুষ। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী সহ সারা দেশে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কালও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এস এম হামিম, মাই টিভি।